কাস্ট-ইন সিটু পাইলের কাজ খুবই সেনসিটিভ। এই পাইলের কাজ মাটির নিচে হওয়ায় অনেক কিছুই আমরা দেখতে পাই না। এই পাইলই আপনার দালানের ভিত্তি বা ফাউন্ডেশন। একটু ভুলের কারণে ঘটতে পারে বড় ধরনের বিপত্তি। তাই পাইলের কাজে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কাস্ট-ইন সিটু পাইলের কাজে অনেকগুলো ধাপ থাকে। তার মধ্যে ওয়াশিং বা বোরহোল ওয়াশ একটি গুরুত্বপূর্ণ ধাপ। বোরিং শেষে অবশ্যই ভালোভাবে ওয়াশ করতে হবে। এ ব্যাপারে অনেকেই তেমন গুরুত্ব দেন না বা খেয়াল করেন না। কাজে ফাঁকি দেওয়ার জন্য ওয়ার্কার বিভিন্ন অজুহাত দেখাতে পারে, বাট আপনাকে এ ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। আজকের এই ভিডিওতে ওয়াশিং বা বোরহোল ওয়াশ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। শুরুতেই এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে অনেক বিষয় বাদ পড়তে পারে। আমি ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার আছি আপনাদের সাথে। চলুন শুরু করি। আর অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আসলে ওয়াশের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যদিও আমরা অনেক জায়গাতেই দেখে এসেছি ওয়াশের জন্য কমপক্ষে 30 থেকে 45 মিনিট সময় দিতে হবে। প্রকৃতপক্ষে ওয়াশের মূল উদ্দেশ্য হলো পাইলের জন্য খননকৃত গর্ত থেকে কাদা মিশ্রিত পানি বের করে দিয়ে অপেক্ষাকৃত কিছুটা স্বচ্ছ পানিতে কনক্রিটিং করা, যাতে কনক্রিটের গুণমান নষ্ট না হয়। এখন কথা হলো, আপনি যদি খুব সামান্য পরিমাণ পানিকে রিসাইকেলিং করে 1 ঘন্টা করে ওয়াশ করেন, সেক্ষেত্রে কি গর্ত থেকে পরিষ্কার পানি বের হবে? মোটেও না। কারণ আপনি যতই কাদা মিশ্রিত পানি দিয়ে ওয়াশ করেন না কেন, তা থেকে ময়লা পানি বের হবে। এখানে দেখার বিষয় হচ্ছে পানির ডেনসিটি কেমন, তাতে কাদামাটির পরিমাণ কতটুকু। প্রপার ওয়াশ হয়েছে কিনা বোঝার জন্য ওয়াশের পানিতে হাত দিন। এবার 2 আঙ্গুল দিয়ে ঘষে কাদার পরিমাণ বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, পানির কালার ঘোলাটে হবেই, কিন্তু তাতে কাদার উপস্থিতি যেন খুব বেশি না থাকে। ওয়াশের ক্ষেত্রে আপনি যে 2টি জিনিস করতে পারেন, প্রথমে চেষ্টা করুন পানিকে রিসাইকেলিং না করে ফ্রেশ ওয়াটার দিয়ে ওয়াশ দিতে। যেমন সরাসরি পুকুর বা সাবমার্সিবল থেকে পানি নিয়ে তা দিয়ে ওয়াশ করে ট্যাঙ্কে না নিয়ে বাইরে বের করে দেন। তাতে দেখবেন খুব অল্প সময়েই 10 থেকে 15 মিনিটের মধ্যে পাইলের গর্তের পানি কনক্রিট কাস্টিং করার মতো উপযোগী হয়ে উঠেছে। দ্বিতীয়ত, যদি স্বচ্ছ পানির সোর্স না পাওয়া যায় এবং হাউস বা মাড ট্যাঙ্কের ক্যাপাসিটি কম থাকে, তবে বোরিং শেষে প্রথমেই হাউসকে সম্পূর্ণরূপে কাদামুক্ত করে নেওয়া উচিত। তারপর পরিষ্কার পানি দিয়ে হাউস ভর্তি করে পানি রিসাইকেলিং করে 15 থেকে 20 মিনিট ওয়াশ করুন। এবার সেই কাদা মিশ্রিত পানিকেও আউট করে পুনরায় পরিষ্কার পানি দিয়ে ট্যাঙ্ক ভর্তি করে নিন। এভাবে আবারও 10-15 মিনিট পানিকে রিসাইকেলিং করে ওয়াশ করলে দেখা যাবে কাস্টিং করার মতো উপযোগী হয়ে গিয়েছে। ট্যাঙ্কের সাইজ পর্যাপ্ত হলে পরিষ্কার পানি দিয়ে একবার ওয়াশ করলেই হয়ে যাওয়ার কথা। ওয়াশিংয়ের ক্ষেত্রে একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, বেশি সময় ধরে ওয়াশ করা যাবে না। আপনাকে লক্ষ্য রাখতে হবে ওই স্থানের বালি বা মাটি ভেঙে পড়ার মতো কিনা। অধিক সময় ধরে ওয়াশ করলে সাইড লুজিং বা গর্তের মধ্যে বালি বা মাটি ভেঙে পড়তে পারে, ফলে রডের খাঁচা ঢোকাতে কষ্ট হয়, এমনকি রডের খাঁচা আটকে যায়।